আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আপনারা অনেকেই জানেন যে আজকে ভিএফএস গ্লোবাল বন্ধ। আজকে এবং আগামীকাল স্টার সানডে স্টার মানডে 2 দিন বন্ধ থাকার কথা, কিন্তু অনেকেরই হয়তো বা খেয়াল নেই। আজ 20 এপ্রিল, কিছুদিন আগে একটি আপডেট ছিল যে ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, তাই ফ্যামিলি রিউনিয়ন আছে কিন্তু 20 তারিখ কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই তারা পাসপোর্ট জমা দিতে পারবে ভিএফএস গ্লোবালে। আজকে সেই দিনটি। আজকে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসার লোকজন ভিএফএস গ্লোবালে আসবে। শুধুমাত্র ফ্যামিলি ভিসার লোকজনই জমা দেওয়ার জন্য আসবে, এছাড়া অন্য কোনো কার্যক্রম ভিএফএস গ্লোবালে আজকে চলবে না। কারণ আজকে ভিএফএস গ্লোবাল শুধুমাত্র এই একটি কারণে আজকে ভিএফএস গ্লোবাল খোলা, না হলে আজকে ভিএফএস গ্লোবাল বন্ধ। এবং আগামীকাল কিন্তু অবশ্যই ভিএফএস গ্লোবাল বন্ধ, কারণ এটা তাদের ওয়েবসাইটে বন্ধের যে তালিকা, সে বন্ধের তালিকার ভিতরেই তাদের আছে। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের পোস্টের ভিতরে আছে, আপনারা দেখেও নিতে পারেন যে বন্ধের যে তালিকাটা আছে ওইখানেই। তাই এই জন্যেই শুধুমাত্র আজকে জমা দেখে আজকে ভিএফএস গ্লোবালে আমি যাইনি। আরও একটি বিষয়, আপনারা যারা আজকে ভিএফএস গ্লোবালে যাবেন ফ্যামিলি ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা যারাই জমা দিতে যাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা পরিচিত আছেন যারাই যান ভিএফএস গ্লোবালে, অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন যাতে আজকে কী পরিমাণ ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা হলো। এটা একটু কষ্ট করে কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন, কারণ এতে শুধু আমি একাই উপকৃত হব না, এখানে অনেক লোক আছে যারা আমার ভিডিও দেখে, সকলেরই এই উপকারটা হবে। কারণ আজকে ভিএফএসটা যেহেতু খোলা, বন্ধের দিনও খোলা রেখেছে, তাই এটা অবশ্যই জানা আমাদের জন্য খুব দরকার। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যার কাছ পর্যন্ত আমার এই ভিডিওটি পৌঁছাবে, যদি এমন কেউ যেয়ে থাকেন অবশ্যই যেন আমাকে একটু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01913459591। অবশ্যই দুটি ভাইয়ের দুটি কমেন্টস আছে, যেগুলো ভাই দুটো রিকোয়েস্ট করেছে যে তাদের এগুলো একটু বলার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং 2025 সালের কি পরিমাণ নুলস্তা অলরেডি কোন কোন শহর থেকে উঠতেছে, এর ছোটোখাটো একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যে ভাই কমেন্টসটি করেছেন, ভাই আমি একজন ইটালি ভুক্তভোগী, 2024 সালে অক্টোবর মাসের 4 তারিখ ফ্যামিলি ভিসার জন্য অ্যাম্বাসি করেছি। ভিসার জন্য কোনো খবর নাই, এর সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? আমাকে একটু জানাবেন, পরবর্তী ভিডিওতে আমাকে একটু তুলে ধরবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্রিয় ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, 2024 সালের অক্টোবর থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে অ্যাম্বাসিতে ফ্যামিলি ভিসা আটকা আছে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ ভিএফএস গ্লোবালের কার্যক্রমটা একেবারে ধীর গতিতে চলতেছে। যদিও প্রতিদিন ফ্যামিলি ভিসা সর্বোচ্চ পরিমাণে দেওয়া হয় ওয়ার্ক ভিসার চাইতে, সেহেতু আপনারা যারা এখনও অক্টোবর, নভেম্বর 2024 এবং ডিসেম্বর পর্যন্ত এখন তৈরি ভিসা পাননি, তারা আরেকটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আপনারা বেশি দিন আর আটকা থাকবেন না, কারণ আপনাদের ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। কারণ ফ্যামিলি কার্যক্রমগুলো সবচেয়ে দ্রুত গতিতে কাজগুলো চলে। এবং 2023 সাল থেকে যারা এখন আটকা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনার ফ্যামিলি প্রধানকে বলবেন যাতে, যে আপনাদের নুলস্থাটা পাঠিয়েছে তাকে বলবেন যে কোনো একজন ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে যে আপনার কাগজে কোনো সমস্যা আছে কি না এগুলো একটু চেক করার জন্য। এছাড়া 2024-এর যারা এখনও পাননি তারা আর কিছুদিন অপেক্ষা করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কারণ কার্যক্রম অতি দ্রুত চালু হয়েছে। দ্বিতীয় যে ভাই কমেন্টস করেছেন সেটা হচ্ছে, জুন মাসে আপনারা আবেদন করেছেন, এখন তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না। এবং সবচেয়ে বেশি এই ধরনের প্রশ্নগুলোই আসে যে ভাই জুন মাসে, জুলাই মাসে, মে মাসে, এপ্রিল মাসে আবেদন করেছি, কিন্তু আমরা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না।
প্রিয় ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি যে যারা এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তারা অবশ্যই পাবেন যাদের নুলস্থা এবং মালিক সঠিক আছে এবং সকল প্রকার ডকুমেন্টস সঠিক আছে। এখন অ্যাম্বাসি যেই গতিতে কাজ করছে, অ্যাম্বাসির কাজটা আসলে অনেক গতি, একেবারে স্লো গতিতে কাজ করছে। আর 2025 সালে আগেও বলেছি একটি ভিডিওতে আমি, 2025 সালে অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল তাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে যে এত তোড়জোড় করতেছে, এখানে তাদেরও একটি স্বার্থ আছে। কিন্তু 2023 এবং 24 সালের যারা অ্যাপয়েন্টমেন্ট তাদের দ্বারা বিএফএস গ্লোবালের বর্তমানে কোনো লাভ নেই। এই জন্যে তাদের কাজের চাইতে 2025-এর কাজ করে তারা বেশি শান্তি পাচ্ছে। এই জন্যই তো ভাই 2025 সালের কাজটা একটু দ্রুত বেশি হচ্ছে এবং 2024 সালের কাজটা একটু স্লো গতিতে। তবে যতটুকু জানতে পেরেছি যে 2024 সালের কাজগুলো আরও দ্রুত কার্যক্রমগুলো শেষ করবে এবং 2023-এর ডিসেম্বরে যে সকল ফাইলগুলো আছে এই ফাইলগুলোই এখন সবচেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। তবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরিমাণটা খুব বেশি তা বলবো না, তবে প্রতি মাসেই 200-300-400 এরকম অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন থেকে হয়তো রেগুলার দিয়ে দিবে। 2025 সালে বর্তমানে মেয়েদের যে নুলস্থাগুলো সবচেয়ে বেশি উঠতেছে, বাংলাদেশ সহ অন্যান্য দেশের মেয়েদের নুলস্থাগুলো সর্বপ্রথম দিকেই উঠতেছে। এবং সেই সাথে আরও কিছু নুলস্থার খবর পেয়েছি, যেগুলো হচ্ছে লাতিনার খবর পেয়েছি, রোমের খবর পেয়েছি, আলগেরোর খবর পেয়েছি এবং বোলোনিয়া শহরের আমি খবর পেয়েছি, যেগুলো আমার পরিচিত লোক থাকার কারণে এগুলো আমি জানতে পেরেছি যে এই শহরের অল্প পরিমাণে কিছু নুলস্থা উঠেছে। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে বাংলাদেশে বর্তমানে বিএফএস গ্লোবালে যে পরিমাণ 2025 সালের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছে বা জমা দিতে আসছে, এত পরিমাণে ভিসা কি আজও বাংলাদেশে আসছে, এটা আসলে একটা প্রশ্নই থেকে যায়। যাই হোক, যারা এখন জমা দিতেছেন হয়তো আরও কিছুদিন পর জানতে পারবো, কারণ যারা ভিসা পাবে এবং রিজেক্ট যখন খাবে অথবা যদি রিজেক্ট খায় অবশ্যই আমরা জানতে পারবো কম বেশি যে এতগুলো নুলস্থা কি আসলে বাংলাদেশে আসছে কিনা। যাই হোক, সকলকে আমি অনুরোধ করব যারা আপনারা এখনও নুলস্থা পাচ্ছেন যাতে এখনই সমস্ত টাকা পয়সা লেনদেন করবেন না, জমা দেওয়ার পর ভিসা ওঠার পরে চেষ্টা করবেন টাকা লেনদেন করার। কারণ যেই পরিমাণে 2023 এবং 24 সাল থেকে মানুষ প্রতারণার শিকার হচ্ছে, যাতে 25 সালে এসে সেই প্রতারণার ফাঁদে আর না পড়তে হয়, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যাতে আপনারা এই দিকটি সজাগ থাকবেন। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন এবং আগে জমা দেন, এটার একটা ফলাফল পান, তারপরে আপনারা টাকা লেনদেন করেন। প্রয়োজনে আপনারা কিছু অর্থ বাড়িয়ে দেবেন, তবুও আগে টাকা লেনদেন করবেন না। ধন্যবাদ। এই পর্যন্ত, পরবর্তী আরও কিছু ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আজ এই পর্যন্তই।